পুতুল বলতে কোনো প্রাণী বা মানুষের অনুরূপ তৈরি সৃষ্টিকর্ম, যা দেখতে হুবহু মানুষ বা প্রাণীর মতো হয়ে থাকে তা বোঝায়। এটি একটি খেলনা বিশেষ। পুতুল তৈরির ইতিহাস প্রাচীন। পুতুল শব্দটির সাথে আমরা অনেক বেশি পরিচিত, কারণ আমাদের শৈশবকালের একটা অংশ কাটে পুতুলের সাথে। পুতুল শৈশবকালে আমাদের খেলার সাথী, ঘুমানোর সাথী। আজকে সেই পুতুল নিয়েই শুনব আমরা ভিন্ন রকমের গল্প। তো চলুন শুরু করা যাক। সুনসান একটা দ্বীপ, জনমানব নেই, নেই কোনো পশু পাখিও। চারপাশে জলের মতো বিচ্ছিন্নভাবে ভাসছে এক টুকরো নির্জন ভূখণ্ড। গাছপালার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে, আর চোখে পড়ে কিছু পরিত্যক্ত বাড়িঘর। শুনে মনে হয় বেড়াতে যাওয়ার জন্য বেশ সুন্দর একটা জায়গা, কিন্তু গেলেই ভয়ে বুক ছ্যাদ করে ওঠে দৃশ্য দেখলে। গোটা দ্বীপ জুড়ে ছড়িয়ে রয়েছে শুধু পুতুল আর পুতুল। নানা রকমের পুতুলে ছেয়ে আছে গোটা একটা দ্বীপ। ভাবুন তো, পুরো একটি দ্বীপের বাসিন্দা শুধু পুতুল আর পুতুল। সাদামাটা কোনো পুতুল নয়, ভয়ঙ্কর সব পুতুল। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ অথবা মাথা নেই। চারিদিকে সবুজ, নিস্তব্ধতার মধ্যে বাতাসে দোল খাচ্ছে এইসব ভয়ঙ্কর পুতুল। সব মিলিয়ে গা ছমছমে দ্বীপটির পরিবেশ। ইলসা ডে লাস মিউনিকাস বা পুতুল দ্বীপ একটি ভয়ঙ্কর দ্বীপ, যেখানে গেলে আপনার হাড় হিম হয়ে যেতে পারে। ভয়ঙ্কর সব পুতুলই ওই দ্বীপের বাসিন্দা। ওই সব পুতুলের চারিদিকে সবুজ, নিস্তব্ধতার মধ্যে বাতাসে দোল খাচ্ছে, আর মাঝখানে আছে এইসব ভয়ঙ্কর পুতুল। সব মিলিয়ে গা ছমছমে দ্বীপটির পরিবেশ। অনেক সাহসী বীরেরও বুক কেঁপে ওঠে এই দ্বীপটিতে গেলে। মেক্সিকো সিটির দক্ষিণে জমিচিকো প্রণালী ধরে নৌকায় চেপে পৌঁছে গেলেই দেখা মিলবে এই পুতুল দ্বীপের। এমন নাম পাওয়ার কারণ একটাই, দ্বীপে নামার সঙ্গে সঙ্গে পর্যটকদের স্বাগত জানায় হাজারো পুতুল। কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা দেখতে অদ্ভুত, কোনোটা আবার রীতিমতো বিভৎস। সব কিছু মিলিয়ে দ্বীপে প্রবেশ করার পর গা ছমছম একটা ভাব থাকে। দ্বীপে মানুষের স্থায়ী আবাস নেই, নেই বিদ্যুৎ কিংবা কলের পানির ব্যবস্থা। পাকা দালান তৈরি নিষেধ। কিছু দোকানপাট আছে, সেগুলো কাঠের তৈরি, আর স্থাপনাগুলোর ভেতরে কেবলই পুতুল আর পুতুল। কোনোটা দেয়ালে সাঁটানো, কোনোটা ঝোলানো। ঘরের ছাদ, গাছ, এমনকি তীরে ভেড়ানো নৌকায়ও ঝুলতে দেখবেন পুতুলদের। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা ছোট্ট ছোট্ট দ্বীপগুলোর অপার সৌন্দর্যের পসরা নিয়ে পর্যটকদের আকর্ষণ করে। এমনই এক সুন্দর দ্বীপের কথা আজ আমরা জানব। দ্বীপটির নাম মেক্সিকান ভাষায় ইসলা দ্য লাস মিউনিকাস বা আইল্যান্ড অব দ্য ডলস। মেক্সিকো সিটি থেকে 28 কিলোমিটার দূরে দক্ষিণে জমিচিকো ক্যানালের মাঝেই এই দ্বীপটি উঁকি দিয়ে যায়। জমিচিকো একটি কৃত্রিম দ্বীপ, অপার সৌন্দর্যে বেষ্টিত হলেও এই দ্বীপটি কিন্তু ট্যুরিস্ট ভূমি হয়ে উঠতে পারেনি ঠিকমতো। কারণ দ্বীপটি একদিকে যেমন নীলাভ বিস্তৃত জলরাশির জন্য খ্যাত, তেমনি অপরদিকে এই দ্বীপটিকে ঘিরে রয়েছে ভয়ঙ্কর অদ্ভুত সব কাহিনী, যা দ্বীপটির নামকরণকে দিয়েছে সার্থকতা। দ্বীপটির নামকরণের পেছনে রয়েছে এক রহস্যময় অতীত। ধীর গতিতে বয়ে চলেছে নীল স্বচ্ছ জলরাশি, আর এই জলপ্রবাহের মধ্যেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট দ্বীপটি। সবুজ গাছগাছালিতে ভরা, মানুষজনের চিহ্ন নেই কোথাও। দ্বীপ জুড়ে ছড়িয়ে গুটিকয় পরিত্যক্ত বাড়ি। দূর থেকে ভেসে আসছে পাখির ডাক। এমন মনোরম পরিবেশে একান্তে সময় কাটানোর লোভ সামলানো বড়ই কঠিন। তবে এই দ্বীপে পা রাখলেই বদলে যাবে মেজাজ। গা ছমছম করে উঠবে আপনারও। টের পাবেন নিঃশব্দে আপনার দিকে চেয়ে রয়েছে হাজার হাজার চোখ। না, মানুষ নয়, এক ঝাঁক খেলনার পুতুলের চোখ। তাদের কারোর শরীর বিবস্ত্র, কারোর গায়ে আবার ছেঁড়া খোড়া পোশাক, কারোর চোখ উপড়ে গেছে, তো কারোর বিকৃত হয়ে গেছে গাল। কোথাও আবার ভিজে মাটিতেই ছড়িয়ে রয়েছে পুতুলের বিচ্ছিন্ন হওয়া হাত পা মাথা। গাছের ডাল, বাড়ির উঠোন ছাদ, মাটিতে পুঁতে রাখা লাঠি,
সর্বত্রই এহেন পুতুলের ছড়াছড়ি। এ যেন ঠিক কোনো হলিউডি হরর সিনেমার প্লট। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে মাত্র 28 কিলোমিটার দক্ষিণে গেলেই জমিচিকো ক্যানালের বুকে হদিস মিলবে এ হেন আশ্চর্য দুনিয়ার। গা ছমছমে রহস্যময় এই দ্বীপ সে দেশে পরিচিত ইসলা দ্য লাস মিউনিকাস নামে, যার অর্থ আইল্যান্ড অব দ্য ডলস বা পুতুলের দ্বীপ। না, কোনো সাজানো স্কেয়ারি হাউস বা সিনেমার সেট নয়, বাস্তবেই মেক্সিকোর ভৌতিক স্থানগুলির মধ্যে নাকি অন্যতম এই দ্বীপ। প্রথম থেকেই বলা যাক বিষয়টা। এই ভৌতিক উপকথার জন্ম আজ থেকে প্রায় 70 বছর আগে। বিষয়টি প্রথমে নজরে আসে 1990 সালে। কিন্তু এই দ্বীপে এত পুতুল এলো কিভাবে? এ নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে। অনেকেই মনে করেন এক সম্ভ্রান্ত পরিবারের কিশোরী যে কিনা এই দ্বীপটিতে বসবাস করত, সেই কিশোরীর মৃত্যুর কিছুদিন পর থেকেই এই দ্বীপে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। নির্জন দুপুরে বা একটু সন্ধ্যা নেমে আসলেই এই দ্বীপের অধিবাসীরা শুনতে পান এক কিশোরীর কান্নার ধ্বনি, কখনো হাসির আওয়াজ। জেলেরা মাছ ধরে ফেরার পথে শুনতে পেত কোনো বাচ্চার অদ্ভুত সব ফিসফিসানি। স্থানীয়দের দৃঢ় বিশ্বাস জমতে থাকে অপঘাতে মৃত্যু কিশোরীর আত্মাই এর জন্য দায়ী। এই অঞ্চলের স্থানীয় লোকদের একজন ছিলেন ডন জুলিয়ান সান্টানা ব্যারেরা। তিনি এমন এক কাহিনী পর্যটকদের মধ্যে জন্ম দিয়েছেন যা এক কথায় লোমহর্ষকর। জুলিয়ান ছিলেন এই আইল্যান্ডের কেয়ারটেকার। তার গল্পটি এখানে বহুল জনশ্রুত। একদিন জুলিয়ান রহস্যজনকভাবে এক বালিকাকে খুঁজে পান পানিতে। অনেক চেষ্টা করেও তিনি মেয়েটির প্রাণ বাঁচাতে পারলেন না। মেয়েটির সাথে তিনি একটি খেলার পুতুলও ভেসে আসতে দেখেছিলেন। মেয়ে শিশুটির মৃত্যুতে জুলিয়ান এতই শোকাকুল হয়ে পড়েন যে শিশুটির মৃত আত্মার শান্তির কামনায় তার খেলার পুতুলটি নিকটবর্তী একটি গাছে ঝুলিয়ে দেন। এলাকাবাসীর অনেকের ধারণা যে জুলিয়ানের একাকিত্ব থেকেই তিনি অজান্তেই এই গল্প সৃষ্টি করেছিলেন। যাই হোক, ধীরে ধীরে জুলিয়ান মৃত শিশুটির অন্তরাত্মার খোঁজে আরও পুতুল ঝুলানো শুরু করলেন। তার ধারণা হতে শুরু করে যে এতে মৃত শিশুটির আত্মা শান্তি পাচ্ছে। এও দাবি করে বসেন যে তিনি রাতের আঁধারে ওই মেয়ের কান্না শব্দ শুনতে পান। এমনকি মেয়েটির পদাঙ্ক তার অগোচরে থাকে। ক্রমে জুলিয়ানের কাছের মানুষদের মনে হতে থাকে যে অদৃশ্য এক শক্তি তাকে ভর করে রেখেছে। আর সেই অদৃশ্য শক্তিতে আচ্ছন্ন জুলিয়ান বারবার আরও পুতুল ঝুলাতে লাগলেন। তিনি তার বন্ধুদের থেকে আবর্জনার স্তূপসহ নানা জায়গা থেকে পুতুল সংগ্রহ করতেন। এগুলোর বেশিরভাগই কদাকার, পুরনো, ছেঁড়া ফাটা, পোড়া পুতুল। আশ্চর্য ঘটনা, এই পুতুলগুলো ঠিক করার কোনো চেষ্টা করতেন না সান্টানা। এমনকি পরিষ্কারও করতেন না। হাত পা ছাড়া, চোখ নেই এমন অবস্থায়, অর্থাৎ যেভাবে পেয়েছেন সেভাবেই পুতুলগুলোকে ঝুলিয়ে দিতেন। এমনকি যেই পুতুলগুলোর অবস্থা ভালো ছিল, রোদ ঝড় বৃষ্টিতে এগুলোর চেহারাও বিকৃত হয়ে পড়তে লাগলো। নিজের ক্যাবিনটাও পুতুলে ভরে ফেললেন সান্টানা। আবার অনেকের ধারণা সান্ত্বনা একজন সাধু ছিলেন। তিনি তপস্যা করার জন্য এই দ্বীপে এসেছিলেন। তিনি তার আশ্রমের শাকসবজি বিনিময়ের মাধ্যমে মানুষের কাছ থেকে পুতুল নিয়ে তা গাছে গাছে টাঙিয়ে দিতেন মৃত মেয়েটির আত্মার শান্তির জন্য। কিছু মানুষের কাছে দ্বীপটা ভয়ানক চেহারার পুতুলের একটি বিকৃত রাজ্য। অন্যরা আবার পুতুলের আশ্চর্য এই রাজ্যে আসতে লাগলো এর অদ্ভুত বাসিন্দাদের দেখতে। তাদের স্বাগত জানাতেন সান্টানা। সামান্য অর্থ নিয়ে ঘুরে দেখাতেন তার পুতুল রাজ্য। মেয়েটির মৃত্যুর ঘটনা ভেবে তিনি সবসময় বিষণ্ণ থাকতেন। প্রায় 50 বছর কেটে গেল জুলিয়ানের এভাবে গাছে গাছে পুতুল ঝুলাতে ঝুলাতে। 2001 সালের 21 এপ্রিল এখানে ঘটে আরও একটি রহস্যময় ঘটনা। ওই দিন ডন জুলিয়ান তার ভাইপোকে নিয়ে খালটিতে মাছ ধরছিলেন, যেই খালে শিশুটির মৃতদেহ পাওয়া গিয়েছিল।
মাছ ধরার এক পর্যায়ে ডন জুলিয়ান তার ভাইয়ের ছেলেকে বলেন, পানির নিচ থেকে আমাকে কারা যেন ডাকছে, তাদের কাছে যাওয়ার জন্য আমাকে অনুরোধ করছে। এর কিছুদিন পরই জুলিয়ানকে মৃত অবস্থায় পাওয়া যায় সেই জায়গাতেই যেখানে তিনি সেই মেয়েটিকে ভাসমান অবস্থায় খুঁজে পান। পরবর্তীতে আতঙ্কগ্রস্ত তার আত্মীয় স্বজনেরা তাদের আবাসস্থল পরিত্যাগ করে অন্যত্র চলে যান। এইসব ঘটনা প্রেক্ষাপট থেকেই মূলত এই অদ্ভুত রীতির জন্ম হয়। সেই কিশোরীর জন্য বেদনা আর ঝুলন্ত পুতুলের ভৌতিকতা, এই দুয়ের স্বাদ পেতে 2011 সাল থেকেই প্রায়শ প্রচুর পর্যটক সমাগম ঘটে এই রহস্যে ঘেরা দ্বীপে। ফটোগ্রাফারদের কাছেও জমিচিকো আজ এক উল্লেখযোগ্য আকর্ষণ। উল্লেখ্য, জুলিয়ানের মৃত্যুর পর 2001 সাল হতে ওই স্থানটির নাম চায়নাম্পাস নামেই পরিচিত হয়ে উঠেছে। অনেকে আবার জুলিয়ানকে স্মরণ করে নতুন নতুন পুতুল ঝুলিয়ে রেখে আসেন। জুলিয়ানের মৃত্যুর 15 বছর অতিবাহিত হওয়ার পরও অনেকেই এমনটা বলতো যে তারা নাকি এমনটা অনুভব করেন যে গাছের আড়ালে পুতুলগুলোর চোখ জোড়া যেন তাদের অনুসরণ করছে। ইউনেস্কো 1987 সালেই চায়নাম্পাসকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করলেও ভুতুড়ে পুতুলের দরুন তার ট্যুরিস্ট প্লেস হিসাবে জমজমাট হয়ে উঠতে পারেনি। সম্প্রতি বছরগুলোর মাঝের দিকে সিডনি ভাস্কো নামের একজন ফটোগ্রাফার এই দুঃস্বপ্নের দ্বীপ ভ্রমণ শেষে তার অভিজ্ঞতা মেইল মারফত শেয়ার করেন। তাতে তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন কিভাবে অপার সৌন্দর্যের মাঝে পাড়ি জমাতে জমাতে হঠাৎ সেই বিরক্তিকর ভয়ঙ্কর পুতুল ঘেরা দ্বীপে পৌঁছে গিয়েছিলেন। তো যারা ভূত দেখার বা তারা অস্তিত্ব অনুভব করার চেষ্টা করেন তারা ঘুরে আসতে পারেন মেক্সিকোর এই আইল্যান্ড অফ দ্য ডলসে। জুলিয়ান মারা যাওয়ার পর দ্বীপের অধিবাসীরা এমন এক অদ্ভুত কাজ করল যা অনেকের কাছেই অবিশ্বাস্য ঠেকতে পারে। এই ভৌতিক উপদ্রবকে ঠেকাতে আদি বাসিন্দারা এমন এক উপায় অবলম্বন করলেন যাতে দ্বীপটি হয়ে উঠল আরও ভুতুড়ে। মৃত আত্মাকে তুষ্ট করতে দ্বীপবাসীরা দ্বীপের সব গাছে পুতুল ঝোলাতে শুরু করেন। সেই থেকে গোটা দ্বীপটিতে আজ অসংখ্য পুতুলের ছড়াছড়ি। আত্মার শান্তি কামনার জন্য গাছের ডালে ডালে পুতুল ঝোলানোর এই রীতি আরও দৃঢ়ভাবে প্রচলিত হতে শুরু করে 2001 সাল থেকে। সময় যত গড়িয়েছে হাজার হাজার পুতুল ঝোলানো গাছের সাথে সাথে শত শত পুতুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ঝোপঝাড়ের আড়ালে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পুতুলগুলোর চেহারাই হয়ে দাঁড়িয়েছে হরর ছবির ভুতুড়ে পুতুলের মতো। এখন চারিদিকে ছড়িয়ে রয়েছে পুতুলগুলোর বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অংশবিশেষ, শূন্য দৃষ্টিযুক্ত বিচ্ছিন্ন মস্তক, যা হলিউডের ভয়ঙ্কর সব মুভির কথা মনে করিয়ে দেয়। দ্বীপে কত সংখ্যক পুতুল আছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কিন্তু ধারণা করা হয় মোট 4000-এরও বেশি পুতুল রয়েছে দ্বীপে। কোনো পুতুলেরই নাম দেওয়া হয় না, একটি বাদে। ওটার নাম অগাস্তিনিতা। নীল রঙের পোশাক পরনে গায়ে শোভা পাচ্ছে নানান পাথর। বলা হয় এটি ছিল সন্টানার সবচেয়ে প্রিয় পুতুল। স্থানীয়দের ধারণা নানা ধরনের অদ্ভুত ক্ষমতা ছিল পুতুলটির। যারা তার উপর আস্থা রাখত তাদের উপকার করত সে। তার সংগ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুতুল ছিল অগাস্তিনিতা। এটার সঙ্গে সময় কাটাতেন, কথা বলতেন, একেই নিজের রক্ষাকারী ভাবতেন জুলিয়ান। বলা হতো অগাস্তিনা রাতে চলাফেরাও করতে পারত, আর তাই সেখানে একটি প্লেট রাখা হয়েছিল অগাস্তিনাকে উপহার দেওয়ার জন্য। এই দ্বীপের ভুতুড়ে পুতুলদের খবর পর্যটকদের আকৃষ্ট করতে সময় লাগল না। বিশেষ করে রোমাঞ্চপ্রেমী আর সাহসীরা দ্বীপে আসতে শুরু করলেন এখানকার ভীতিকর বাসিন্দাদের দেখতে। এখানে অন্য ধরনের কোনো শক্তি উপস্থিতি টের পাবেন, এটা ভালোও লাগবে যে কারো। এটা অন্য ধরনের এক অভিজ্ঞতা বলেন কলম্বিয়া থেকে আসা আইনজীবী নাতালিয়া পিনজন। পর্যটকরা কদাকার পুতুল দেখে রাতে দুঃস্বপ্ন দেখে, এই অজুহাতে এখানে আসতে ভয় পান তারা। ফলে দ্বীপটি ট্যুরিস্ট পয়েন্ট হিসেবে জমজমাট হয়ে উঠতে পারেনি। 1987 সালেই এই দ্বীপটিকে ঐতিহ্যবাহী অঞ্চলের তালিকায় অন্তর্ভুক্ত করলেও ইউনেস্কো
তবে সে সময় আন্তর্জাতিক স্তরে ততটাও পাত্তা পায়নি জমিচিকো যতটা না পেয়েছে জুলিয়ানের মৃত্যুর পর। এই রহস্যময় দ্বীপের খবর একাধিক আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশ পাওয়ার পর আন্তর্জাতিক পর্যটক ও ফটোগ্রাফারদের ঢল নামতে শুরু করে জমিচিকোতে। জায়গা পায় গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পাতাতেও। ঝড় বৃষ্টি রোদে পুড়ে আতঙ্কের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই পুতুলরা। তো এই ছিল আজকের আমাদের আয়োজন, রহস্যময় ঘেরা এক পুতুল দ্বীপ নিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে।